নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি। সেই রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। তবে প্রথমেই বলি, এই রেসিপিটি আমি প্রথম করছি, তো দেখা যাক কেমন কি হয়। জিলিপি তৈরি করব। রথ এসে গেছে, রথে জিলিপি পাঁপড় খাবো না সেটা তো হতে পারে না। তো জিলিপি তো প্রত্যেকবারই কিনে আনি দোকান থেকে, যেহেতু হাতের কাছে দোকান আছে বাড়ির কাছে, সেই জন্য দোকান থেকেই কিনে আনি আর কিনে এনে খাওয়া হয়। তো এবারে দেখি ঘরে তৈরি করে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জিলিপি ময়দা নিয়েছি মেজারিং কাপের 1 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি, সামান্য পরিমাণ গাওয়া ঘি দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, 1 চিমটে লবণ দিচ্ছি। এরপর আমি আগে ভালো করে ঘি, নুন আর ময়দাটা ভালো করে মেখে নেব। চেষ্টা করে দেখাই যাক না কেমন হয়, তাই না? চেষ্টা তো করা যেতেই পারে, আর চেষ্টা করলে যে সফল হব না সেটাও নয়। দেখাই যাক কিভাবে তৈরি করতে পারি, কতটা সাকসেস হতে পারি। আর আপনারা তো সঙ্গে আছেনই। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি ময়দা। আপনারা কম বেশি করে নিতে পারেন, পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি প্রথম করছি, তো সেই জন্য অল্প করেই করছি। এরপর আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারেই বেশি জলটা দেবো না। তো মুচমুচে তো তৈরি করতে হবে জিলেপিটা, তো সেটাই চেষ্টা করছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আমি হাত দিয়ে ব্যাটারটা মাখছি, যেটা বলে খামি। গ্রামে গঞ্জে কিন্তু এটাকে বলে খামি, এটাও ঠিক। আর এখন ব্যাটার বলছে এটা। এভাবে ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানোটা ভালো হবে ততই কিন্তু জিলিপি ভালো হয়। এটা কারিগরদের কাছেই এটা শোনা। তো যেখানে মিষ্টি কিনি, যে দোকানেতে মিষ্টি কিনি, তো তাদের কাছেই জিজ্ঞেস করি যে কিভাবে এটা হয়। তো তখন সেই কারিগররাই কিন্তু বলে। আর একটু জল লাগবে। এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে একটু দেখি যে এইভাবে একটু ফেটায়, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। তো একটু রেস্টে রেখে দিচ্ছি। ভালো করে চেঁচে নিয়ে চারপাশে যে লেগে আছে বাটিটা একটু চেঁচে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার মধ্যে একটা শিরা তৈরি করে নেব। এরপর গ্যাসটা অন করছি, একটু কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখন গ্যাসটা কমিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি, মেজারিং কাপের 1/2 কাপ চিনি দিচ্ছি। মেজারিং কাপের মেপে জল নিচ্ছি 1/2 কাপ। এরপর চিনির শিরাটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম। চিনির শিরাটা কিন্তু খুব একটা গাঢ় করব না, আবার খুব পাতলাও হবে না চিনির শিরা। চিনির শিরাটা ফুটছে, চিনিটা গলে গেছে। আর একটু হবে চিনির শিরাটা।
চিনি শিরাটা হচ্ছে, তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে, তাহলে চিনি শিরাটা কি জমাট বেঁধে যাবে না ঠান্ডা হয়ে গেলে। আর এই শিরাটা কিন্তু 1 তার 2 তার বলে কিছু নেই, তো খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না। যখনই চিনি শিরাটা ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায় শিরার মধ্যে। একটু হাত দিয়ে দেখছি, স্লিপ কাটছে। আর আপনারা যদি চান এতে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না। যতটা পারি আমি ফুড কালারকে অ্যাভয়েড করি। তো অনেক সময় দেখা যায় যে দোকানেও যখন কিনতে যাওয়া হয় তখন কিন্তু ফুড কালার দেয়, কারণ অনেকেই পছন্দ করে একটু কালারিং খেতে। তো বাড়িতে যখন তৈরি করছি তখন চেষ্টা করি কালারটা না ইউজ করা, ফুড কালার যতটা কম পারা যায় ব্যবহার কম করি। আর একটু হবে রসটা, স্লিপ কেটে যাচ্ছে, অতএব রস কিন্তু হয়ে গেছে। আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এই ওভেন থেকে আমি ছোট যে ওভেনটা আছে এই কড়াইটাকে আমি সাইডে রেখে দেবো। ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, বড় ওভেনটা, তাতে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি। তো এরপর ব্যাটারটা দেখবো কেমন হয়েছে। এরপরে ব্যাটারের মধ্যে আমি ইনো নিয়েছি, একটা ইনো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এরপর সামান্য একটু জল দেবো এর মধ্যে। এরপর ভালো করে ব্যাটারটা আবার তৈরি করে নেব। এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করব ফেটিয়ে। খুব পাতলা হবে না, আবার খুব যে মোটা সেটাও কিন্তু হবে না। এরপরে আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি, এই সাইডটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কেটে ফেলে দেবো। পিছনে যে চওড়া মতো যেটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই দিকটা একটু ফুটোটা রয়েছে, কোন দিকটায় একটা একটু আছে দেখতে হবে এটা। এরপর আমি একটা মগ নিয়েছি, মগের মধ্যে আমি এই প্যাকেটটাকে ভরে দিচ্ছি। অনেকে অনেক রকম ভাবেই করে, তো আমি এইভাবেই করছি, করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ব্যাটারটা আমি কিছুটা ঢেলে নিচ্ছি প্যাকেটের মধ্যে। অল্প করেই কিন্তু ব্যাটারটা আমি ঢেলেছি। এরপর যেটা করতে হবে, এইভাবে একটু একে গিঁট দিয়ে দিচ্ছি। গার্ডার থাকলেও গার্ডার দিয়েও বেঁধে নেওয়া যায়, যাতে উপর থেকে না বেরিয়ে আসে বাইরে।
তেলটা হয়ে গেছে মনে হচ্ছে, দেখছি একটু তেলটা হয়েছে কিনা, আঙুল দিয়ে একটু দেখছি। হয়ে গেছে তেল। একবার উল্টে দিই। দেখুন মুচমুচে কিন্তু হবে, দোকানের মতোই হবে। দোকানের মতো অত সুন্দর না হলেও প্রথম তো ভালোই হবে। কেমন হয়েছে দেখুন এবার। এরপর একটু করিয়ে নেবো, তারপর একদম রসেতে ফেলে দেবো। গরম গরম ভাজবো আর রসে ফেলে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। দারুণ হচ্ছে, কিন্তু মাপটা হয়তো ছোট হয়েছে, তো ছোট ছোট তো কিনতে পাওয়া যায়, আবার বড়ও হয়। জিলিপি তো হচ্ছে রথের সময় তো খাওয়া তো যাবে, কি বলেন বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে যেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আপনাদের একটা লাইকেও কিন্তু মনের জোর বাড়িয়ে দেয় রান্নার রেসিপি শেয়ার করার জন্য। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এইরকম একটা ফ্রাই প্যান নেবেন, ফ্রাই প্যানেতে করবেন, কারণ মিষ্টির দোকানে কিন্তু এইরকমই ফ্রাই প্যান একটা নেয়, নিয়েই কিন্তু জিলিপি তৈরি করে। আমরা চাইলে যদি মনে করি যে করব, তো কি না করা হয় বলুন না? মন চাইলে যদি ইচ্ছা থাকে ঠিক হয়ে যাবে। তো এরপর আমি সব জিলিপিগুলো একে একে তুলে নিচ্ছি। আমার কালার কিন্তু এরকম সাদা সাদাই হবে। এরপর রসের মধ্যে ফেলে দিচ্ছি। যেহেতু আমি ফুড কালার ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু একটু সাদা সাদাই হবে, তো কিন্তু উপকার। একটু এইভাবে নেড়ে দেবো, উল্টে পাল্টে দেবো, অনেকক্ষণ অবধি কিন্তু মুচমুচে থাকবে। এর মধ্যে আমি আবার একটু ব্যাটার দিয়ে দিয়েছি, তো এইভাবে তেলটা হয়ে গেছে একটু বেশি, ওই জন্য তাড়াতাড়ি করলাম না। এই জন্য এই ফুলটা হয়নি। কেমন সুন্দর হয়েছে দেখুন জিলিপি, একদম দোকানের মতো। এরকম কিন্তু কিনে আনি আর খায় রথের সময়, আর মুচমুচে থাকবে কিন্তু বহুক্ষণ। দেখুন কতগুলো হয়ে গেল জিলিপি। এরপর আবার দিয়েছি তেলেতে, একটু উল্টে পাল্টে দেবো। জিলিপি করা কোনো ব্যাপার না, একটু যদি প্র্যাকটিস করে নেওয়া হয়, দু একদিন করলেই কিন্তু হয়ে যাবে। আগের দিন আমি প্র্যাকটিস করেছিলাম, তো সেদিনও হয়েছিল খুব সুন্দর, সেদিন কিন্তু শেয়ার করিনি, তো সেটা চেষ্টা করেছিলাম। এখানে যখন আপনাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি, সেটা কিন্তু আমি অবশ্যই একবার ট্রাই করি ঘরেতে, খাওয়াই মানুষকে, কেমন হয়েছে বাড়ির মানুষগুলোকে খাওয়াই, তারপর কিন্তু আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করি। এরপর একে একে আবার তুলে দিচ্ছি, আর অনেকক্ষণ অবধি কিন্তু মুচমুচে থাকবে। নিজেরই ভীষণ ভালো লাগছে যখন এত সুন্দর রেসিপিটি তৈরি হচ্ছে, রং ছাড়া কত সুন্দর হয়েছে দেখুন। আর ঘরে যখন তৈরি করব, সেটা রং দিয়ে খাবো, সেটা ভাবতেই পারি না। বাইরে কিনে খেতে গেলে তো রং তো দেওয়াই হয়, তো ঘরেতে করব তখন যতটা পারি রংটা অ্যাভয়েড করি।
এইভাবে একটু দুটো একটু এটা দুদিকে একটু হয়ে গেছে, এই জন্য এইরকম হচ্ছে। এটাই লাস্ট, এবার যা ছিল ব্যাটার জায়গাটা কম হয়ে গেছে বলে একটু মুশকিল হচ্ছে। জায়গাটা যদি আরেকটু বড় নিতাম, ফ্রাই প্যানটা যদি আরো একটু বড় নিতাম তাহলে কিন্তু অনেকগুলো একসঙ্গে দেওয়া যেত। জায়গাটা ছোট নেওয়া হয়ে গেছে তো ওই জন্য বেশি দেওয়া যাচ্ছে না, তো মাঝে আরেকটা দিয়ে দিই। হচ্ছে কিন্তু দারুণ, কি বলেন আপনারা? এটা একটু হবে, আর একটু বেশি তাড়াহুড়ো করলে হবে না ওসব জিনিস, বুঝলেন তো? তবে একটু খরা খরা করলে কিন্তু খেতে দারুণ লাগে। একটু জিলিপি কিন্তু একটু খরাটাই ভালো লাগে বেশি। একটু খড়িয়ে নেবো, এই এখন যে খোলাটা বসিয়েছি এটা একটু খরা খরা করবো আরো। একদম রসেতে দিয়ে দিচ্ছে, আর রস থেকে এদিক ওদিক একটু উল্টে পাল্টে দেবো। রসও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, যা রস তৈরি করেছি দেখুন একদম মাপিক রস হয়েছে। রসেতে একটু ভিজুক ততক্ষণে, এরপর আরেকটু যেটা ব্যাটার আছে সেই ব্যাটারটা এবার অনেক অবশ্য জলের যে বোতলগুলো আছে সেই বোতলগুলো কিন্তু ওই বোতলেও ভরে করা যাবে। এরপর জিলিপিগুলো যেগুলো দিয়েছি একে একে সব তুলে নেবো। কতগুলো হয়েছে দেখুন জিলিপি। সব একবারে তুলে নিলাম একসঙ্গে। আর এইদিকে জিলিপি ভাজছি, আর একদিকে কি হচ্ছে বলুন তো, পিঁপড়ে তো গন্ধ পেয়ে যায় বর্ষার সময়, আবার পিঁপড়ে তো সব সময় ঘুরে বেড়াচ্ছে। জিলিপিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি রসেতে যেটা ফেললাম, তো পিঁপড়েও চলে এসেছে, পিঁপড়ের লাইন পড়ে গেছে। আর একটু আছে চেঁচে কুচে, এইভাবে দেখি কতটা কি করা যায়। শুধু হাতটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া, ব্যাস হয়ে গেল আমার জিলিপি তৈরি। রথের স্পেশাল জিলিপি। এরপর যে জিলিপিগুলো রসের মধ্যে ফেলেছিলাম সেই জিলিপিগুলো আমি এবার তুলে নিচ্ছি একে একে। কত কিছুর হাত থেকে রক্ষা করতে হয় জানেন? এই যে পিঁপড়ে চলে এলো, রান্না করব কি, রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আর এদিকে পিঁপড়েরও লাইন পড়েছে। চিনির গন্ধ পেয়েছে, রস মিষ্টি তেল সবকিছুই আছে, তো
সেই জন্য পিঁপড়েও চলে আসছে। গ্যাসটা অফ করে দিয়েছে। বাকি যে জিলিপিগুলো শেষের গুলো দিলাম রসের মধ্যে, তো সেই জিলিপিগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছে। এগুলো থাক, একটু বেশ খরা খরাও হয়েছে। আর দেখুন যে রসটা তৈরি করেছি, পুরো রসই কিন্তু আমার হয়ে গেছে, একদম ঠিকঠাক রস তৈরি হয়ে গেছে। আর রস যা দিয়েছিলাম মাপ, সব মাপ কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর এই জিলিপিগুলো তুলে নিই। এগুলো একটু বেশ খরা খরা হয়েছে। আর এগুলো, এই জিলিপি কিন্তু অনেকক্ষণ অবধি কিন্তু বেশ মুচমুচে থাকবে। এদিকে পড়ে গেছে একটা। তো কতগুলো হয়েছে দেখুন। একটা মেজারিং কাপে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা কিন্তু সব সময় আপনাদের বাড়িতে থাকে, ঘরে থাকে। তো চটপটে রেসিপি খেতে কিন্তু হবে টেস্টি। একটা তো খেয়ে দেখতে হয়, এইটাই তাহলে খেয়ে দেখি। আর ওপরটা মুচমুচে, ভেতরটা একদম রসালো, একদম রসালো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু এই জিলিপি। তাহলে দেরি না করে চটপট এই রেসিপি তৈরি করে ফেলুন। আর কমেন্টে লিখে জানান কেমন লাগলো এই রেসিপি। টুলটুল চ্যাটার্জির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনাদের যদি বন্ধুত্বের হাত যদি না বাড়ান, তাহলে কিন্তু টুলটুল চ্যাটার্জির চ্যানেল কখনোই এগোতে পারবে না। তো আপনাদের সঙ্গে কথা বলছি তো, আর এর মধ্যে পিঁপড়ে আবার আনাগোনা হয়েছে। অনেক কিছু পাশ থেকে কিন্তু রক্ষা করেই কিন্তু এই রেসিপি শেয়ার করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।